আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হাজির হয়েছি একটা বিদেশি প্রজাতির একটা আম নিয়ে, যার জাতের নাম হচ্ছে আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার হলেও এর উৎপত্তি স্থান আসলে আমেরিকায় নয়, এর উৎপত্তি স্থান হচ্ছে অন্য জায়গায়, যেটা হচ্ছে দক্ষিণ ফ্লোরিডায় এর হচ্ছে উৎপত্তি স্থান। এবং এই আমটা এত উন্নত একটা প্রজাতির থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ বলা যায় এটা হচ্ছে একটা বংশ পরম্পরায় তৈরিকৃত একটা আম, এবং যেটা দেখতে হয় খুবই সুন্দর। আশা করি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, যার কালারটা হচ্ছে খুবই সুন্দর। তবে কৃষকের কিছু সমস্যার কারণে হয়তোবা ফলে কিছু স্পট হয়েছে, তবে এর কালারটা আসলে খুবই মনোমুগ্ধকর এবং এই ফলগুলো দেখতে হয় খুবই সুন্দর। এবং যাতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, এবং এর যে বিচিটা রয়েছে সেটা সাধারণত একটু চিকন প্রজাতির হয়ে থাকে। এবং এই আম চাষ করা এত সহজ যে আপনারা বাড়িতে যেই হিমসাগর বা আপনারা ক্ষীরসাপাত বলেন অথবা ন্যাংরা আম চাষ করেন, তার থেকেও এই আম চাষ করাটা খুবই সহজ। তবে এটা যেহেতু বিদেশি একটা প্রজাতি, সেক্ষেত্রে এই গাছে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তবে মাঝে মাঝে যদি আপনারা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর স্প্রে দেন, সেক্ষেত্রে অবশ্যই আশা করি এই গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তো এই গাছের মিষ্টতা সম্পর্কে যদি বলি, এটা সাধারণত একটা স্পঞ্জি প্রজাতির একটা আম, যা সাধারণত আমরা যেই ধরনের আমগুলো খেয়ে থাকি তার থেকে এইগুলো খেতে একটু ব্যতিক্রম হয়ে থাকে, এবং মিষ্টতা হয়ে থাকে খুবই কম, অর্থাৎ খুব বেশি মিশ্রতা নয়। তবে এটা খেতে খুবই সুন্দর এবং প্রচুর পরিমাণে সুস্বাদু হয়ে থাকে। তো আপনারাও চাইলে খুব সুন্দরভাবে বাড়িতে একটা রেড পালমার আম লাগিয়ে নিজ বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবেন। যেহেতু আশা করি লক্ষ্য করতে পারছেন, একদমই ছোট্ট একটা গাছে এত সুন্দরভাবে যে আম ধরেছে, এটা আসলে সত্যি অবিশ্বাস্য। আপনারাও চাইলে খুব সুন্দরভাবে এটা চাষ করতে পারবেন, এবং এই সম্পর্কে কোনো ধরনের যদি পরিচর্যার প্রয়োজন হয় অবশ্যই বলতে পারবেন। তো এবার বলি এর মাটি প্রস্তুতি সম্পর্কে। যেহেতু আম এমন একটা প্রজাতি, এক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে যে নদীর যে সাদা মাটিটা হয়ে থাকে সেটা আমরা ব্যবহার করব। একদম এঁটেল অথবা একদম বেলে মাটি এটা ব্যবহার করলে এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পানির যেই বিকল্প রয়েছে সেটা কোনো ক্ষেত্রে কমে যেতে পারে, অথবা পানির কারণে এটা আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব একটু হলেও নদীর যে সাদা মাটিটা আছে সেটা ব্যবহার করার, কারণ এটা ব্যবহার করলে আপনাদের গাছ আশা করি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।